প্রতিষ্ঠা করেন তিনি সহধর্মিণী। স্ত্রীকে বলা হয় পত্নী। যে নারী পুরুষকে পৌত্রিক অবস্থা থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না, তিনি কখনো পত্নী হওয়ার যোগ্যতা রাখেন না। এই জন্য মনে রাখবে, যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে বাধা দেয়, ধর্ম প্রতিপালনে সহযোগিতা করে না, ভাগবতাচার্য বলেন সে পত্নী নয়, প্রেতনী। প্রেতনী মানে প্রেরতনী, ঘাড়ে উঠলে নামে না। আবার যে স্বামী স্ত্রীকে ধর্ম পালনে বাধা দেয়, সে স্বামী নয়, আসামি। তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বিবাহ বিশেষ ভাবে ভার বহন করা। বিবাহের মন্ত্র হচ্ছে, আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এই মন্ত্রে আমরা দীক্ষিত হয়েছি। বৈবাহিক জীবনে দুজন মিলে আমরা ভজন করব। সিঁদুরে সিঁদুর পরিয়ে দেয়া হলো, শক্তি রূপে নারীকে গ্রহণ করা হলো। মনে রাখবে, কোনদিন দুটি কার্য করবে না। আয়ু কমে যাবে, স্ত্রী নষ্ট হয়ে যাবে। কখনো নারী জাতির চুল ধরে টানবে না, আর সাধুর শিখা ধরে টানবে না। বৈবাহিক জীবনে মান অভিমান হতেই পারে, দাম্পত্য জীবনে ঝগড়া হতেই পারে, এক জায়গায় থাকতে গেলে এগুলো হবে, কিন্তু রাগ করে কখনো স্ত্রীর চুল ধরে টানবে না। যদি কেউ ক্যাশ করে নারীকে টান দেয়, তাহলে সর্বপ্রথম তার আয়ু কমে যায়, শক্তি নষ্ট হয়ে যায়। মহাভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দুঃশাসনকে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছিল, কারণ সে দ্রৌপদীর চুল টানতে টানতে রাজসভায় নিয়ে এসেছিল। ক্যাশ আকর্ষণ করেছিল। কৃষক নাম শুনেছেন মহাভারতে? হাজার হাজার হাতির শক্তি ছিল তার গায়ে, ভীম পর্যন্ত তাকে হত্যা করার শক্তি রাখে নাই। কিন্তু সেই কৃষককে কি করে হত্যা করা গেল? সে দ্রৌপদীর প্রতি লুরুপ দৃষ্টি দিয়েছিল আর তার চুল ধরে টেনেছিল। দ্রৌপদী যখন রাজি হয় নাই, তাকে চুল ধরে টেনেছিল। ওই বিরাটের স্ত্রী সুদেষ্ণা দেবী, সুদেষ্ণা দেবীর ভাই হলো কীচক, সেই কীচককে হত্যা করা হলো, তার আয়ু কমে গেল। এই জন্য স্ত্রীর অনেক অনেক রূপ রয়েছে। দেখবেন, একটা নারীকে ভগবান সৃষ্টি করেন তরল পদার্থের মতো। কেন এই কথাগুলো বলছি? প্রসঙ্গে এসেছে, আমরা মা দুর্গার মন্দিরে তো শ্রবণ করছি, তাই একটু শক্তি তত্ত্বটা না জানলে হবে না, অপরাধ হবে। নারী হচ্ছে জলের নিয়ায়, জলকে যে পাত্রে রাখো সেই পাত্রে আকার ধারণ করে। নারীকে ভগবান এমন কিছু নিয়ে সৃষ্টি করেছেন, তাকে যে জায়গায় রাখা হয়, যে পরিবেশে রাখা হয়, সে তার স্নেহ দ্বারা, মমতা দ্বারা, আদর দ্বারা, ভালোবাসা দ্বারা সেই জায়গাটাকে সে মেনটেন করতে পারে, মানিয়ে নিতে পারে নিজেকে। বিবাহের আগে দেখবে, বাবা মা ছাড়া কিচ্ছু বুঝে না। ভাইকে যদি, বাবাকে যদি কেউ কিচ্ছু বলে, সর্বপ্রথম সে কষ্ট পায়, দাঁড়ায়, কেন বললো? বিবাহের সময় দেখবে কান্নাকাটি করে করে, কান্নাকাটি করে করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। একটা অজানা অচেনা পরিবেশে, একটা অচেনা মানুষকে কেন্দ্র করে সে গেল, যাকে চিনত না, জানত না। জন্ম এক জায়গায় হলো, শৈশব কাটলো এক জায়গায়, কৈশোর কাটলো এক জায়গায়, যৌবনে পড়লো সেই জায়গায়। তারপর সে এই এত স্মৃতির ভূমিকে সে বর্জন করে একটা অজানা অচেনা পরিবেশের দিকে সে যাত্রা করলো। সেখানে গিয়ে তার স্নেহ দ্বারা, মমতা দ্বারা, ভালোবাসা দ্বারা একজন বাবাকে গ্রহণ করলো, মাকে গ্রহণ করলো, একটা পতিকে গ্রহণ করলো, ওই সংসারটাকে নিজের সংসার করলো, ওই বাগানটাকে ফুলে ফুলে সুশোভিত করে দিল। 4 বোন মনে করলো বাবার বাড়িতে গিয়েছে। এবার একটা বোনের যদি স্বামীকে একটু আদর কম করা হয়, অপমান করা হয়, সে তখন নিজে বলছে আর তোদের বাড়ি থাকবো না। এবার মা বাবাকে পর্যন্ত কথা শোনাচ্ছে, আমার স্বামীর যেখানে সমাদর নাই, আমি এক মুহূর্ত সে জায়গায় থাকবো না। স্বামীকে অপমান করে ওই নারী যে বাবার বাড়ি ছাড়া কিচ্ছু বুঝতে পারে, বাবার বাড়ি পর্যন্ত 10 বছর যায় না। বুঝতে পেরেছেন তার মনোবৃত্তিটা? মুহূর্তের মাঝে আকাশের রং যেমন পরিবর্তনশীল, নারীকে এমন করে সৃষ্টি করেছে মুহূর্তের মাঝে তার হৃদয় বৃত্তি পরিবর্তন হয়ে যেতে পারে। তার প্রকৃষ্ট প্রমাণ আমার সতী। যখন মহাদেবকে অপমান করলেন দক্ষ, বৈষ্ণব শ্রেষ্ঠ তো তিনি, এই অপমান সহ্য করতে পারলেন না, নিজে ত্যাগ করলেন, দেহটাকে ত্যাগ করে ফেললেন সতী। সতীর দেহটাকে মস্তকে নিয়ে মহাদেব এত নৃত্য করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যেন প্রলয় হয়ে যাবে। সুদর্শন চক্র দ্বারা সেই দেহটাকে 51 জায়গায় ফেলা হলো, 51 জায়গায় তীর্থ হলো, সতীপীঠ, 51টা সতীপীঠ হলো। তখন একবার অনুভব করুন, আমার মা 14 বছর হয়েছে, বিয়ে হয়েছে, মায়ের মুখে শুনেছি বিয়ের পর 3 মাস করে বাবার বাড়ি থাকতেন।
আমরা যখন মাধ্যমিকে পড়ি তখনও আমার মামারা 3 বার করে তাদেরকে নায়ন নিতেন, কিন্তু এরপরে না রে কি করে যাব, আমাদের সংসার রেখে কি করে যাই রে। অথচ বাবার বাড়ি ছাড়া বুঝতো না, আজকে বলে সংসার রেখে কি করে যাই, পারি না। দেখুন একবার ভাবুন তো হৃদয় বৃত্তিটা আপনার কেমন, কেমন তার হৃদয় বৃত্তি। সর্ব জায়গায় সে নিজেকে মানিয়ে রাখার শক্তি রাখে। এই জন্যই তো সে দশভুজা, 10 দিক থেকে তার বৃত্তি আছে। এই দুর্গারই তিনি প্রতিনিধি। আমার মায়ের দুটো হাত আমি দেখি, অন্তরে আরো 8টা